আরে সোনা বাচ্চা আমার, তাড়াতাড়ি পাটা চালা দেখি এবার। এভাবে চলতে থাকলে তো তোর মামা বাড়ি গিয়ে পৌঁছতে পারবো না রে সন্ধ্যার আগে। চল দেখি এবার। হে বাবা, এই তো পা চালিয়ে নিচ্ছি। জানো তো বাবা, আমি না মামা বাড়ি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। অনেকদিন পর আমি মামা বাড়ি যাচ্ছি। এই যে আমার দুষ্টু পাজি ছেলে, এখানে আবার বসে পড়লি কেন? উঠ দেখি, চল পাটা চালা এবার। বাবা, এবার কিন্তু আমার স্কুল বন্ধ হয়েছে। আমি কিন্তু অনেকদিন থেকে আসবো। তুমি আমাকে নিয়ে আসবে না প্লিজ? আমি অনেকদিন থাকবো আর তুমি বাড়িতে চলে এসো। হে রে সোনা হে, তোর স্কুল বন্ধ বলেই তো তোকে নিয়ে যাচ্ছি মামা বাড়িতে। আর আমিও কিছুদিন শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারবো। আহা, ভেবেই তো জিভে কেমন জল চলে আসছে রে। এতটা পথ আসতে আসতে পুরো ক্লান্ত হয়ে গেলাম রে বাবা। চল এই গাছতলায় একটু বিশ্রাম করে নিই, তারপর পা চালাবো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে যাবো আমি শ্বশুর বাড়ি মাছ মাংস খেতে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে যাবো আমি মামা বাড়ি মাছ মাংস খেতে। ও বাবা, ও বাবা, সিংহ আমার বাবাকে খেয়ে ফেললো। এবার আমি কি করবো ভগবান? এবার আমি কোথায় যাবো? এবার আমি কি করবো? মায়ের কাছে যাবো। আহা, এই অসহায় শেয়াল ছানাটার জন্য আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে। আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ওর কান্না দেখে। আমি তো একটা ভূত, ভূত হয়েও এই সর্বনাশটা আমি চোখে দেখতে পারছি না। আমার চোখের সামনে দিয়ে সিংহটা ওর বাবাকে খেয়ে ফেললো। আসলে এই অসহায় ছেলেটা এখন কোথায় যাবে বলো? এই ছানাটা এখন কোথায় যাবে? না না, বসে থাকলে চলবে না, আমি যাই ওখানে গিয়ে দেখি। হে ছোট্ট শিয়াল ছানা, এভাবে গাছের নিচে বসে কাঁদছো কেন? আমাকে বলো, তোমার কি হয়েছে? আসলে ভূত দাদা, আমরা মামা বাড়ি যাচ্ছিলাম আর যাবার পথে সিংহ আমার বাবাকে খেয়ে ফেলেছে। এখন আমি কি করব? ও, তাহলে এই ব্যাপার ছোট্ট সোনা, তুমি আমার সাথে আমার ঘরে চলো। এ ছোট্ট সোনা, সকাল যে হয়ে গেছে, তুমি ঘুম থেকে উঠো, তোমার বাড়ি ফিরতে হবে। হে ভূত দাদা, চলো আমি বাড়ি যাব। চলো চলো। এই যে শিয়ালনি, তোমার ছেলেকে নিয়ে এসেছি। তোমার স্বামীকে তো একটি সিংহ খেয়ে ফেলেছে। তোমার ছেলে গাছের তলায় বসে কাঁদছিল, আমি ওকে আমার ঘরে নিয়ে আশ্রয় দিয়েছি, আর আজ খুঁজে খুঁজে তোমার কাছে নিয়ে এলাম। আমার ভীষণ তাড়া, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমাদের যদি আমার কোনো প্রয়োজন পড়ে আমার নাম ধরে ডেকো, লুল্লুবুত বলে ডাকলে আমি চলে আসবো। আমার স্বামী মারা গেছে, এ তো অনেক কষ্টের কথা, কিন্তু তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভূত দাদা, তোমাকে ধন্যবাদ। তুমি আবার এসো। যার যার এই গল্পটি ভালো লেগেছে তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা বিপদে পড়লে অবশ্যই লুল্লুবুতকে ডাকবে, লুল্লুবুত তোমাদেরকে সাহায্য করবে।